আসসালামু আলাইকুম। আজকের রেসিপি উত্তরবঙ্গের একটি সুস্বাদু রান্না ডিম তেলানি। এর জন্য আমি নিয়ে নিয়েছি 3টা ডিম, 2টা কাঁচামরিচ ফালি, 4 চামচ পেঁয়াজ বাটা। একটি কড়াই গরম করে নেব। গরম হয়ে আসলে 4 চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দেব। তেল গরম হয়ে আসলে দিয়ে দেব পেঁয়াজ বাটা, কাঁচামরিচ ফালি। দিয়ে একটু নেড়ে নেব। এখন দিয়ে দেব 1 চামচ লবণ, হাফ চামচ হলুদের গুঁড়া, সামান্য একটু পানি দিয়ে নেড়ে নেব যাতে পোড়া না যায়। এখন দিয়ে দেব ধনিয়া গুঁড়া, হাফ চামচের চেয়ে একটু কম ধনিয়া গুঁড়া, হাফ চামচ জিরা গুঁড়া দিয়ে ভালো করে নেড়ে নেব। হাফ চামচের চেয়ে একটু মরিচের গুঁড়া দিয়ে নেব। দিয়ে ভালো করে নেড়ে নেব যাতে লেগে না যায়। কিছুক্ষণ মশলাটা কষে নেওয়ার পর দিয়ে দেব 2 কাপ ঠান্ডা পানি। দিয়ে একটু নেড়ে নেব। নেড়ে নিয়ে ঢাকনা দিয়ে দেব। আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন, আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ আমাকে সাপোর্ট করার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। এখন আমি একটা ডিম ফেটে নিয়েছি অন্য একটি বাটিতে। দেখেন বলক এসে গেলে একটা একটা করে ডিম দিতে হবে, একবারে দিতে যাবেন না। একটা দেওয়ার 10 থেকে 20 সেকেন্ড পর ঢাকনা খুলে আমি আরেকটা দিয়ে দেব। আমি একটু নেড়ে নিয়ে আরেকটা দিয়ে দেব। 10 সেকেন্ড পর পর একটা করে দিয়ে দেব। এখন ঢাকনা দিয়ে দেব। ফিরে আসব 2 মিনিট পর। এখন ডিমগুলো একটু উল্টাই দেব। একটু নেড়ে নিয়ে দেখেন কত সুন্দর হয়েছে। একটা ডিমও কিন্তু আমার ভেঙে যায় নাই। একসাথে ডিম দিলে ছানা হওয়ার সম্ভাবনা বেশি থাকে, তাই আমি 10 সেকেন্ড পর পর দিয়ে দিয়েছি। দেখেন আর ঢাকনা দিতে হবে না। এইভাবে আর 2 মিনিট জাল দিলে পানি শুকায় যাবে। দেখেন আমার পানি যথেষ্ট পরিমাণে শুকায় গেছে। এখন আমি এই পর্যায়ে চুলাটা বন্ধ করে দেব। দেখেন কত সুন্দর হয়েছে আজকের এই ডিম তেলানি। এখন আমি অন্য একটি পাত্রে উঠাই নেব। আশা করি
আজকের এই ডিম তেলানি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। দেখেন কত সুন্দর হয়েছে। এই রেসিপিটি অনেক মজাদার একটা রেসিপি, আপনারা চাইলে বাসায় ট্রাই করে দেখতে পারেন। দেখেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।